নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মিলন উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের সাথে আজকের এই মহামিলনের মহা উৎসব শুরু হতে চলেছে এবং দ্বীপ প্রজ্বলনের জন্য মঞ্চে আসবেন আমাদের অনারেবল মিস্টার অনিমেষ রায় এবং ম্যাডাম রেবতী রায়, এবং ওনাদের সাহায্য করতে মঞ্চে আসছেন ওনার দুই কন্যা এবং দুই জামাই। সবাই মিলে একটুখানি জোরে হাততালি হয়ে যাক এবং সবাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্যে। এবার আমি মিস্টার অনিমেষ রায়কে কিছু বলার জন্য অনুরোধ করব। একজন মানুষ তখনই গর্বিত বোধ করেন যখন তার পরিবার বড় হয়। আমার পরিবার অবশেষে বড় হয়েছে, কিন্তু আমার পরিবারের এই সদস্য যারা দাঁড়িয়ে রয়েছেন এরাই শুধু আমার পরিবারের সদস্য নয়, এখানে আপনারা সবাই আমার পরিবারের সদস্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর প্রণাম। আজকে দুই শালিক নিজেদের মতো করে নিজেদের কথা বলবে। যেন এক গল্প কথা, কিংবা যেন অলিক। বলবো এমনই গল্প, নাম দিলাম দুই শালিক। এক যে ছিল রাজা রানী, রেবতী আর অনিমেষ, কিন্তু তাদের মন্ত্রী করতে চাইল তাদের শেষ। প্রায় বছর 20 আগের কথা। রেবতী তখন অন্তঃসত্ত্বা। প্রসব বেদনা উঠছে বেড়ে, যাচ্ছে তারা বৃষ্টি ঝড়ে। হঠাৎ রাজা দেখল সামনে ছোট্ট কুঁড়ে ঘর, সেথায় মিলল ধাইমা পুষ্প। এ যেন ভগবানের বর। পুষ্পভীমের ঘরে তখন প্রবল উত্তেজনা। জন্ম নিল ঘর আলো করে দুই রাজকন্যা। রানীর ছিল সব বড়, নাম রাখবে আখি আর পাখি। কিন্তু সব কি এতই সহজ? সে কি এতই সুখী? মায়ের কোলে হাসতে থাকে ছোট্ট সোনা আখি। জন্ম নিল মৃত হয়ে আরেক মেয়ে পাখি। কিন্তু বিধির আজব খেলা, পাশা গেল উল্টে। পাখির হলো পুনর্জন্ম পুষ্পর গলে থাকতে। আজ আমার জীবনের সেরা ম্যাজিক শো হবে, যে শোয়ের জন্য আমি একটু একটু করে নিজেকে তৈরি করেছি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। অনিমেষ, তোমার 7 রঙা রামধনুর আকাশ আমি কালো মেঘে ঢেকে দেব। তুমি আর তোমার মেয়েরা তৈরি থেকো। উঠবে ঝড়, ধ্বংস হবে সব, পড়ে থাকবে শুধু হাহাকার। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।